আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যানেডু পেজের পক্ষ থেকে বহুল প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো জিরান্ড এবং পার্টিসিপেলের। তো জিরান্ড এবং পার্টিসিপেলের নিয়ে আমাদের যে ডাউট, সেই ডাউটটা আসলে অনেক বেশি গভীর, যার কারণে আসলে বুঝতে পারে না স্টুডেন্টরা যে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপেল। তো আসলে আমরা সেই ডাউটটা খুব অল্প সময়ের মধ্যে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আসি হলো যে জিরান কিভাবে আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা, তো জিরানকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জিরান্ড আইডেন্টিফাই করা অনেক ইজি হবে। তো প্রথমে আমাদের জানা লাগবে যে জিরান্ড এবং পার্টিসিপল কি জিনিস। তো ভার্বের সঙ্গে আইএনজি সেটা যখন একটা নাউন হিসেবে ফর্ম করে তখন সেটা জিরান্ড, এবং সেটি যখন একটি পার্টিসিপল হিসেবে কাজ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল। তো পার্টিসিপল মানে হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং যখন জিরান্ড হবে তখন সেটা নাউন হিসেবে কাজ করবে। তো এতটুকু আমরা আইডিয়া রাখলেই আমাদের জন্য জিরান্ড এবং পার্টিসিপল করাটা খুব সহজ হবে। তো প্রথমে আমরা এখানে দেখি যে জিরান্ডের ক্ষেত্রে আমরা এইগুলোকে সবগুলোকে, যেগুলো দেখা যাচ্ছে সবগুলোকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। আমি একটু দেখাই। আচ্ছা, in a swimming is a good exercise, dancing is my passion, smoking causes cancer, reading is an excellent habit। তো আমি যদি সবগুলোকে এখানে ইট দ্বারা রিপ্লেস করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা হইতেছে ইট ইজ গুড এক্সারসাইজ, ইট ইজ মাই প্যাশন, ইট কজেস ক্যান্সার, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তো এগুলোকে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসকে আমরা ইট দ্বারা কি করতে পারতেছি, রিপ্লেস করতে পারছি। তো যখন আমরা দেখবো যে ইট দ্বারা রিপ্লেস করা যায় তখন সেটা হবে অবশ্যই কি, জিরান্ড। আচ্ছা, তো আমরা পরেরটাতে পেতে যাই। আচ্ছা, আমরা অনেক সময় দেখবো আমাদের আর্টিকেল থাকবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস প্রিপোজিশন থাকবে, এটা খুবই কমন নিয়ম। তো এখানে বলছে দ্য রিডিং অফ বুকস ইমপ্রুভস নলেজ, দ্য রাইটিং অফ শেক্সপিয়ার ইজ রিয়েলি ইমপ্রেসিভ। কারণ আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, দ্য প্লেইং অফ মেসি, দ্য প্লেইং অফ মেসি ইজ গ্রেট। আচ্ছা, এখন এইখানে দা আছে, অফ আছে, মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজিটা থাকবে সেটা এক কথায় হয়ে যাবে জেরান্ড। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তো এটা আমরা একবারে মুখস্থ করে নেই। যদি কোনো আমরা আর্টিকেল দেখি এবং আর্টিকেলের পরে ভার্ব প্লাস আইএনজি দেখি এবং এর পরে কোনো আবার প্রিপোজিশন দেখি, প্রিপোজিশন যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, সাধারণত অফটাই থাকে। তো এটা যদি আমরা দেখি তো সেক্ষেত্রে এই যে মাঝখানের যে অংশটা, ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে অংশটা, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তো আমরা এখানে আপাতত দুইটা রুলস দেখলাম। প্রথমটা হলো যে যেটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো সেটা কি, জিরান্ড, এবং যেখানে যে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজির পূর্বে আর্টিকেল থাকবে এবং পরে প্রিপোজিশন থাকবে সেটাও কি, জিরান্ড হয়ে যাবে। আচ্ছা, আমরা মেথড 3 দেখি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই মেথড 3 দেখার আগে আমরা একটা জিনিস দেখব, যে যদি ক্রস হয়, যদি কি হয়, ক্রস হয়, তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড। ক্রস হয়ে গেলে কি হবে, জিরান্ড। আর যদি প্যারালালি আসে তাহলে সেটা হয়ে যাবে কি, পার্টিসিপল। এখন কি প্যারালালি আসবে, কি ক্রস আকারে আসবে সেটা আমি এখন দেখাইতেছি। আচ্ছা, আমি বললাম বোরিং মুভি, এই বোরিংটার বাংলা কি, একঘেয়ে না? তো এইখানে দেখুন বোরিং এর বাংলা কি আছে, একঘেয়ে। মুভির বাংলা সিনেমা। রোলিং এর অর্থ কি, ঘুরন্ত। স্টোনের অর্থ কি, পাথর। অর্থগুলো কি সমান্তরাল ভাবে আসে না? ক্রাইং মানে কি, কান্নারত। বেবি মানে কি, শিশু। আচ্ছা, কান্নারত, শিশু, সবগুলোর অর্থ কি আসছে, সোজাসুজি আসছে। বাট আমি যদি এখানে এটা বলে আছি ফুটবল হবে, প্লেইং ফুটবল, প্লেইং কি, ফুটবল। আচ্ছা, প্লেইং মানে কি, খেলা। এখানে কি, খেলা, ফুটবল অর্থটা কি, ক্রস আকারে আসতেছে না? আবার আমি যদি বলি ইটিং, ইটিং মানে কি, খাওয়া। রাইস মানে কি, ভাত। ড্রাইভিং মানে কি, চালানো। কার মানে কি, গাড়ি। তো সবগুলো জিনিস কি আকারে আসছে, ক্রস আকারে আসতেছে। আবার এইদিকে কি আসতেছে, সামনাসামনি আসতেছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারতেছি যে যেটা সমান্তরাল ভাবে আসবে, যেটা কিভাবে আসবে, সমান্তরাল ভাবে যে ওয়ার্ড দুইটা পাশাপাশি বসছে এবং এই সমান্তরাল ভাবে তাদের যে বাংলাটা আসবে তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। তখন সেটা কি হয়ে যাবে, পার্টিসিপল। আর যেটা ক্রস আকারে আসতেছে, যেটা কি আকারে আসতেছে, ক্রস আকারে আসতেছে, সেটা হয়ে যাবে জিরান্ড। আশা করি বোঝা গেছে। আমরা নিচে আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে 4টা এক্সাম্পল দেয়া আছে, আপনারা একটু ভালো করে দেখুন। প্লেইং দ্য পিয়ানো, আচ্ছা, প্লেইং দ্য পিয়ানো রিল্যাক্সেস হার আফটার এ লং ডে। আবার এখানে বলছে ইটিং ফাস্ট ফুড শুড বি অ্যাভয়েডেড, ক্রাইং বেবি ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, এভরিওয়ান ইজ গেজিং অ্যাট দ্য ফ্লাইং বার্ড। আচ্ছা, সবগুলোর ক্ষেত্রে ভার্বের সঙ্গে, সবগুলোতে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, এখানেও আছে, এখানে 4টাতেই আছে। তবে এখানে আমরা একটা জিনিস শুধুমাত্র দেখি, যে এখানে প্লেইংটা, এই প্লেইং দ্য পিয়ানো, এটা যদি আমরা অর্থ দেখি তাহলে কি, পিয়ানো বাজানো। কি বাজানো, পিয়ানো বাজানো না?
পিয়ানো বাজানো। আচ্ছা, পিয়ানোটা আছে এইখানে, প্লেয়িংটা আছে এইখানে, এর অর্থটা কি ক্রস আকারে আসছে না? তো এটা তাহলে কি হয়ে যাবে, তাহলে এই যে প্লেয়িংটা এটা তাহলে কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। এটা তাহলে কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। আবার ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া, ইটিং ফাস্ট ফুড মানে কি ফাস্ট ফুড খাওয়া, তো আগে ফাস্ট ফুড আসতেছে, ইটিংটা পরে, তার মানে কি এই ইটিংটাও কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। ক্রাইং বেবি, ক্রাইং বেবি মানে হলো কান্নারত শিশু, কান্নারত কি শিশু। তাহলে আমি যদি এখন কান্নারত শিশু বলি, আচ্ছা বেবির অর্থ কি শিশু, ক্রাইং এর অর্থ কান্নারত, দুইটার অর্থ সমানভাবে আসতেছে না? আবার আমি যদি বলি ফ্লাইং বার্ড, ফ্লাইং মানে কি উড়ন্ত, ফ্লাইং মানে কি উড়ন্ত, বার্ড মানে কি পাখি। তো এই দুইটার যে মিনিং গুলো সেটা কি সমান্তরাল ভাবে আসতেছে না? তো আমরা এখান থেকে মাথায় রাখবো যে যেটা সমান্তরাল ভাবে আসবে, যেটা কিভাবে আসবে, সমান্তরাল ভাবে আসবে, সেটা কি পার্টিসিপল, সেটা কি পার্টিসিপল মানে যে অর্থগুলো, আর যেটা ক্রস আকারে আসবে সেটা কি জিরান্ড, জিরান্ড। আশা করি এটা বোঝা গেছে। তো আমরা আমাদের আরো কিছু রুলস দেখি যাতে আমাদের ডাউটটা না থাকে এই জিরান্ড এবং পার্টিসিপল, এবং যদি এটা অ্যাডমিশনের প্রশ্নে আসে তাহলে আমরা অনায়াসে এটার উত্তর সঠিক দিতে পারি। আচ্ছা, এখানে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পারসন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি এটা কি হবে? তো আমি এটা তোমাদেরকে একদম সিম্পলি বলবো যে যদি এরকম থাকে যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে একটা পারসন, যে কোনো পারসন হতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরপরেই যে ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটা সর্বদাই পার্টিসিপল হয়ে যাবে। তো আমরা এখানে দেখি শি ফাউন্ড দ্য চিলড্রেন প্লেইং ক্রিকেট। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে জিরান্ড আমরা কিভাবে বের করতে পারবো, জিরান্ড আমরা বের করতে পারবো যে ইট দ্বারা রিপ্লেস করতে হবে, এবং যদি ইট দ্বারা রিপ্লেস করতে না পারি আমরা মানে কোনাকুনি অর্থ দেখবো। তো আমরা যদি এখানে দেখি শি ফাউন্ড দ্য চিলড্রেন প্লেইং, তাহলে এখানে কি আমরা ইট দ্বারাকে কি রিপ্লেস করতে পারতেছি না কিন্তু। তো যেহেতু এটা আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি না, তাই এটা আমাদের কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। পরেরটা যদি আমরা দেখি আই স মাই ফ্রেন্ড ওয়াকিং হোম, আমি আমার বন্ধুকে কি দেখলাম, বাসা যেতে দেখলাম। তো এইখানে আমরা এটা কি ইট দ্বারা কি রিপ্লেস করতে পারবো, যাবে না, এখানেও কি এটা যাবে না, তার মানে এটা তাহলে কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, যদি এই প্লেইং ক্রিকেটটা সামনে থাকতো সেই ক্ষেত্রে আবার এই প্লেইং ক্রিকেটটা কিন্তু প্লেইং ক্রিকেট মানে ক্রিকেট খেলা, প্লেইং ক্রিকেট মানে কি ক্রিকেট খেলা, তো এই ক্রিকেটটা তার অর্থ কিন্তু ক্রস আকারে আছে, তখন আবার সেটা কিন্তু জিরান্ড হয়ে যেত, কখন যেটা শুরুতে। কিন্তু এইখানে জিনিসটা কি বুঝাইতেছে, ক্রিকেট যে কারা খেলছে তাদেরকে নির্ধারণ করতেছে বা তাদেরকে বুঝাইতেছে, তো সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এজন্য এখানে এই প্লেইংটা মূলত একটা কি পার্টিসিপাল। পরেরটাতে যদি আমরা দেখি দ্য স্মাইলিং গার্ল গ্রেটেড আস, স্মাইলিং ইজ, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, তো এখানে খুব সহজভাবে বোঝা যাচ্ছে দায়ের পরে স্মাইলিং আছে, এখানে যেহেতু অফ নেই, যদি অফ থাকতো তাহলে সেটা কিন্তু জিরান্ড হয়ে যেত। তো যেহেতু এখানে অফ নেই এবং এই ইটটাকে আমরা রিপ্লেস করতে পারতেছি না, আমরা কি ইটটাকে রিপ্লেস করতে পারছি না, এবং আমরা যদি সোজাসুজি অর্থ দেখি স্মাইলিং গার্ল, স্মাইলিং মানে কি হাস্যরত, গার্ল মানে কি মেয়ে, হাস্যরত মেয়ে, তাহলে এক্ষেত্রে আমাদের কি অর্থটা কি সোজা আকারে আসতেছে না? যেহেতু এটা অর্থটা আমাদের সোজা আকারে আসে, তার মানে এটা কি পার্টিসিপল। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ওইদিকে যে আসলে প্লেইং ক্রিকেটটা ওইখানে কেন পার্টিসিপল হলো। এখানে আবার একটা দেখি দ্য রানিং বয় ইজ মাই ব্রাদার, দ্য রানিং বয় ইজ মাই কি ব্রাদার। এখন এখানে রানিং বয় মানে কি যে ছেলেটা দৌড়াচ্ছে বা দৌড়ারত ছেলেটা, তো এইখানে এই অর্থটাগুলো কিন্তু প্রথমত আছে সমানভাবে। পাশাপাশি আমরা যদি দেখি যে কোনো নাউনকে ডিসক্রাইব করতেছে, এখানে নাউনটাকে বয়, এখানে একটা নাউন গার্লকে কেন, এবং এই গার্লের অবস্থা সম্পর্কে কথা বলতেছে, এবং আমরা কি জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, যা কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করে। তো এখানে আমাদের অবস্থাটা, তার অবস্থা সে কোন অবস্থায় আছে, সে দৌড়াচ্ছে না হাঁটছে, সেই জিনিসটা কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি ডেসক্রাইব করতেছে। তো এখানে যেহেতু ডেসক্রাইব করতেছে এই জন্য এটা কি পার্টিসিপল হবে। আচ্ছা, এরপরের আমরা রুলসে যাই, মানে মেথডে যাই। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি প্লাস ফ্রেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা খুব ক্রুশাল রুলস। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি আমাদের রুলস আমরা অ্যাপ্লাই করবো, যেটা আমরা মেথড 1 এ দেখছিলাম। এখানে ফিশিং আছে, এখানে হেয়ারিং আছে, এরপরে কিন্তু নাউনগুলো নাই, তার মানে এটাকে আমরা সমান বা ক্রস আকারে বের করতে পারবো না, অর্থ বের করতে পারবো না। তাহলে আমরা কি করবো, আমরা আগে চেষ্টা করবো তাহলে জিরান্ড না কি না, জিরান্ড আমরা কিভাবে বের করি, ইট দ্বারা আমরা বের করি, তাই না? কারণ এর আগে আমরা দেখছিলাম শুরুতে এরকম ছিল যেগুলোকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারছিলাম, কিন্তু এখানে কি ইট দ্বারা আমরা রিপ্লেস করতে পারছি না। আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই যে ওয়াকিং ইজ
মাই ফেভারিট এক্সারসাইজ। আচ্ছা, ওয়াকিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ। এখন এই ওয়াকিংটাকে আমরা কিন্তু ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, ইট ইজ মাই ফেভারিট এক্সারসাইজ। তখন সেটা এই ক্ষেত্রে কিন্তু এই ওয়াকিংটা কি হয়ে যাবে, জিরান্ট হয়ে যাবে। কেন জিরান্ট হয়ে গেল, কারণ এই ওয়াকিংটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি। বাট এখানে কি আমরা ইট দ্বারা এটাকে রিপ্লেস করা যায়, যায় না। ইট দ্বারা কি রিপ্লেস করা যায় না। কারণ আমরা যদি এখানে বলি হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ, ইট দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ, এটা কিন্তু হবে না। কেন এটা হবে না, কেন, জিনিসটা মিনিংফুল না। তো এই জন্য এক্ষেত্রে এই ফিশিং এবং এই হিয়ারিং এই দুইটা কি হয়ে যাবে তখন, পার্টিসিপল। তো আশা করি বুঝা গেছে। তো সবার আগে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, ওই যে ওয়ার্ডটা সেটা ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, এবং তারপরে দেখবো যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ বা অন্য কোনো প্রিপোজিশন আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও জিরান। আবার আমরা দেখবো যে ক্রস আকারের উত্তরটা আসতেছে কিনা, এবং ক্রস আকারের উত্তরটা আসার পরে আমরা অবশ্যই দেখবো যেটা তার এই যে নাউনটা আছে সেটা আবার অবস্থাকে ডিফাইন করতেছে কিনা। যদি অবস্থাকে ডিফাইন করে সেক্ষেত্রে সেটা পার্টিসিপল হইতে পারে, জিরান্ড হইতে পারে। নির্ভর করতেছে অবস্থাটাকে অবস্থাটাকে নির্ধারণ করতেছে, তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। যদি অবস্থাটাকে এইভাবে নির্ধারণ না করে তাহলে সেটা হয়ে যাবে কি, জিরান্ড। এরপরের 7 নম্বরটা, এটা আমাদের লাস্ট স্লাইড। এটা আমাদের লাস্ট স্লাইড। তো আমরা দেখি যে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা থাকলে এটা জিরান্ড হবে। তো এটা আমরা মানে শুরুতেই বলছি, যদি কখনো প্রিপোজিশন দেখো এবং এরপরে জিরান্ড দেখো, এরপরে যে ভার্বের সঙ্গে আইএনজি দেখো, তাহলে সেটা সর্বদাই জিরান্ড। আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল, আমি যদি এখানে বলি যে আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল, তাহলে ইনের পরে যে ভার্বের সঙ্গে আইএনজি বসলো সেটা তাহলে কি হয়ে গেল, জিরান্ড হয়ে গেল। কারণ প্রিপোজিশনের পরে যে ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেটা সর্বদাই কি হয়ে যায়, জিরান্ড হয়ে যায়। এবং ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া। ধরো আমি এখানে বললাম যে দ্য গার্ল কেম, এই যেটা ড্যান্সিংটা আছে এই ড্যান্সিংটা তাহলে কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। এই ড্যান্সিংটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ওয়েন্ট অ্যাওয়ে, এরপর যে ক্রাইং আছে এই ক্রাইংটা কি বুঝাইতেছে, এই যেটা দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ক্রাইংটা তার অবস্থা বুঝাইতেছে না। তো আমরা কি জানি যেটা অবস্থা বোঝায় সেটাই কি, পার্টিসিপল। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা কি হয়ে যাবে, পার্টিসিপল। তো সাধারণত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তবে এই ক্ষেত্রে দ্য গার্ল ক্যাম ইন ড্যান্সিং, এই ক্ষেত্রে এর পর যে ড্যান্সিং এটা তার অবস্থা বুঝাইতেছে, এবং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এখানে কি বসেছে, এটাকে পার্টিসিপল হিসেবে ধরা হয়েছে। তো আশা করি এখানে জিরান্ড এবং পার্টিসিপলের ক্লাসটা আমাদের এখানে শেষ করতেছি। আশা করি যে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো ডাউট থাকবে না। যদি থাকে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।